শেফালি, আজকে মহাজনের টাকাটা না দিলা আর উপায় নাই গো। কতবার কইছি সময় দেন, এ তো কথাই শুনে না। চিন্তা কইরো না তো অত। আইসগা যদি একটু বেশি খদ্দের আহে তাইলে হয়তো কিছুটা জোগাড় হইব। ভর্তিকাই হাত চালাও, চুলাটা তো এখনো ধরে নাই ঠিক মতো। এই বয়সে আইসা এই টেনশন নিতে হইব ভাবি নাই গো। 3 বছর ধইরা এই হোটেল চালাইতেছি, কোনো দিন এমন কষ্ট হয় নাই। বাদ দেও অহন এই কথা। তুলসী উঠেছে নাকি দেখো তো, ওরে ডাইকা আনো, কাজে হাত লাগাক। আরে হুনো হুনো, চুলার কাঠ খান একটু আইনা দাও তো। এই কুয়াশা ভিজা কাঠে আগুন ধরাইব না। এই যে আনতাছি, তুমি বরং হাঁড়িটা ধুইয়া রাখো। ভাতের চাল ভিজায় রাখছি সেই কাল রাইতেই। ও মা, ওইটা দেখো তো, নৌকাটা খালি খালি ভাইসা আসতাছে। ভিতরে তো কেউ নাই মনে হইতাছে। হায় ওপরওয়ালা, এইটা আবার কার নৌকা? কেউ কি বিপদে পড়েছে নাকি? যতীন বাইরে ডাকো তো তাড়াতাড়ি। আরে দাঁড়াও, আগে দেহি নৌকাটা কার। এমন তো হইতে পারে খালি খালি ভাইসা আসতাছে, কোনো বিপদ না। না না, এমন ভোরে নৌকা এমনি এমনি ভাসে না গো। কারণ না কারোর তো এইটে, আর মালিক না পাইলে বিপদ হইব। ঠিক আছে, তুমি একটু ডাক দাও যতীন ভাইরে। ওনার তো এই দিকে নৌকা বাঁধা থাকে সব সময়। উনি ভালো কইতে পারবো কার নৌকা এইটা। ওই যে যতীন ভাই নিজে আইতাছে মনে হয়, হয়তো তার নিজেরই খোঁজে আইছে। হ্যাঁ মা, খাতাটা দেখো তো, এই মাসে খরচ যা হয়েছে তার চেয়ে আয় অনেক কম। এভাবে চললে মহাজনের টাকা শোধ করা কঠিন হয়ে যাবে। জানি রে মা, তোর বাপে সারা রাত ঘুমায় নাই এই চিন্তায়। কিন্তু কি করব বল, খদ্দের তো আগের মতো আসে না আজকাল। আমার মনে হয় মা, আমরা যদি একটা নতুন কিছু চেষ্টা করি, যেমন সকালের নাস্তায় নতুন কোনো পদ যোগ করি, তাহলে হয়তো মানুষ আকৃষ্ট হবে। তোর মাথায় সব সময় নতুন নতুন বুদ্ধি আসে রে মা। একটু সাহায্য করবেন? আমি খালের ধারের একটা বিখ্যাত ভর্তা ভাতের হোটেল খুঁজছি। নাম বোধ হয় কার্তিক মণ্ডলের হোটেল। ও, কার্তিক দাদার হোটেল? হ, ওইটা তো ওই সোজা গিয়া ডাইনে। আরে না না, বাঁয়ে যাইতে হইব মনে হয়। হ্যাঁ, আপনি নিশ্চিত তো? আমি একটু আগে থেকেই হাঁটছি, ভুল পথে গেলে অনেক দেরি হয়ে যাবে। আরে বাপু, আমার মাদাটাই এইরকম, সব সময় গুলাইয়া ফেলাই। দাঁড়াও, ভালো কইরা মনে করি। হ হ, বাঁয়ে গিয়া তারপর খাল বরাবর সোজা গেলেই পাইবা। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তবে যদি সম্ভব হয় একটু এগিয়ে দিলে ভালো হতো। এই গ্রামটা আমার কাছে একদম অচেনা। চলো চলো, আমিও তো ওদিকেই যাইতাছি। তোমারে দেখাই বুঝি শহরের মানুষ। এমন কাপড় চোপড় পইরা কেউ এই গ্রামে আহে না। হ্যাঁ, শহর থেকে এসেছি, খাবারের উপর লেখালেখি করি, তাই গ্রামের বিখ্যাত খাবারের খোঁজে বের হয়েছি। ও মা, তাই নাকি? তাইলে তো ঠিক জায়গাতেই আইতাছো। কার্তিক দাদার হোটেলের ভর্তার স্বাদ তো এই এলাকায় কেউ ভুলতে পারে না। সত্যি? এটা শুনে খুব ভালো লাগলো। আমি অনেক জায়গা ঘুরেছি, কিন্তু গ্রামের এমন লোকানো স্বাদের খোঁজ করতেই আমার আসল আনন্দ। হ বাবা, শহরের মানুষরা তো এমনই, খালি খুঁজা বেড়ায় নতুন নতুন জিনিস। কিন্তু কও তো, তুমি একলাই আইছো নাকি সাথে কেউ আছে? একাই এসেছি কাকিমা, গাড়ি রেখে হেঁটেই এলাম। ভাবলাম গ্রামের পথঘাট একটু ঘুরে দেখি। আসবার সময় বেশ কষ্ট হলো একটু পথ চিনতে। এই তো চইলা আইছো। ওই ওই সামনের বাঁশঝাড়ের পরেই তো কার্তিক দাদার হোটেল। আর বেশি দূর না, চলো চলো, আমি নিজেই দেখাইয়া দিতাছি। আপনার এই সাহায্যের জন্য সত্যি কৃতজ্ঞ কাকিমা। এই গ্রামের মানুষেরা এত আন্তরিক, এটা দেখে সত্যি ভালো লাগছে। আরে এইটা তো আমাগো স্বভাবই বাবা। অতিথি আইলে তারে সাহায্য না কইরা কেমনে থাকি বলো তো? এই আমাগো গ্রামের নিয়ম। সত্যি, শহরে এমন আন্তরিকতা খুব একটা দেখা যায় না। সবাই যেন নিজের কাজেই ব্যস্ত থাকে সব সময়। এই ছোট্ট জায়গাটাই কি সে বিখ্যাত হোটেল? দেখে তো একদম সাধারণ মনে হচ্ছে। আসুন দাদা, ভেতরে বসুন। কি খাবেন বলুন? আমাদের এখানে ভর্তা ভাতই মূল আইটেম। ধন্যবাদ। আসলে আমি শুনেছিলাম এখানকার ভর্তার স্বাদ নাকি অসাধারণ, তাই একটু দেখতে এবং চেখে দেখতে এলাম আর কি।
আপনি ঠিক জায়গাতেই এসেছেন তাহলে। আমার মায়ের হাতের ভর্তা খেলে মানুষ বারবার ফিরে আসে, এটা আমি নিজের চোখে দেখেছি। বেশ, তাহলে দিন কিছু কি কি ভর্তা আছে আজকে একটু বলবেন? আজ আছে শুঁটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা আর মায়ের হাতের বিশেষ ধনেপাতা মরিচ ভর্তা। সবগুলোই টাটকা বানানো, সকালেই তোলা হয়েছে বাজার থেকে। তাহলে সবগুলি একটু দিন, স্বাদ নিয়ে দেখি। আর ভাতটা গরম গরমই দেবেন, হ্যাঁ? ঠান্ডা ভাত আমার একদম অপছন্দ না আর কি। নিশ্চয়ই দেব, গরম ভাতেই তো আসল মজা। আপনি বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি সব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, এই হোটেলটা কতদিন ধরে চলছে? দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো। আমার দাদুর আমল থেকে চলছে এই হোটেল। বাবা এখন চালান, আমি একটু হাতে হাতে সাহায্য করি, হিসাব নিকাশ দেখি। বাহ, তিন পুরুষের ব্যবসা তাহলে! এটা তো সত্যি একটা গর্বের ব্যাপার। এমন ঐতিহ্য আজকে খুব কম দেখা যায়। হ্যাঁ, বাবা তো প্রায়ই বলেন এই হোটেলের প্রতিটা ইঁট আর প্রতিটা হাঁড়ির সাথে আমাদের পরিবারের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এটাকে টিকিয়ে রাখাটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। সেটা বুঝতে পারছি। আচ্ছা, তোমার নামটাও তো জানা হলো না, বলবে একটু? আমার নাম তুলসী, আর আপনার নাম? আমি অনিমে, শহর থেকে এসেছি খাবারের গল্প খুঁজতে। তোমার এই হোটেলে সত্যি একটা লুকানো রত্ন মনে হচ্ছে আমার কাছে। সত্যি অসাধারণ। এই শুটকি ভর্তাটা তো একেবারে অন্যরকম স্বাদের। শহরে এমন স্বাদ কোথাও পাইনি আমি। খাও বাবা খাও, আরও লাগলে বইলো, আমি দিয়া যাব। মন ভইরা খাইলেই আমাকে ভালো লাগে। কাকিমা, আপনার হাতে সত্যি জাদু আছে বলতে হবে। এত সাধারণ উপকরণ দিয়ে এমন স্বাদ তৈরি করা সহজ কথা না। তা বাবা, আপনার ভালো লাগছে শুনলে মনটা ভরে গেল। কিন্তু জানেন, এই হোটেলটা টিকে রাখা এখন 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 কঠিন হইয়া হইয়া যাইতেছে। কেন কাকু, কি সমস্যা হয়েছে বলুন তো শুনি। মহাজনের কাছে কিছু ধার নিয়েছিলাম গত বছর, চুল আর হাঁড়ি পাতিল কিনার লইগা। এখন সময় মতো শোধ করতে না পারলে সব নিয়ে যাইব হয়তো। এটা তো চিন্তার বিষয় সত্যি। এত ভালো খাবার তৈরি করেন আপনারা, অথচ এমন সমস্যায় পড়তে হচ্ছে শুনে খারাপ লাগছে। কি আর করা যাইব বাবা, এটাই আমাগো ভাগ্য। তাই হাল সারি নাই, এখনো চেষ্টা কইরা যাইতেছি। ওনার বাপ দাদার আমল থিকা এই হোটেল চলতাছে বাবা। এইটা বন্ধ হইয়া গেলে শুধু ব্যবসা না, আমাগো পুরা পরিবারের ইতিহাসটাই শেষ হইয়া যাইব। আমি বুঝতে পারছি কাকিমা, এমন একটা ঐতিহ্যবাহী জায়গা হারিয়ে যাওয়াটা সত্যি দুঃখজনক হবে। আপনাদের এই খাবারের স্বাদ যে কতটা বিশেষ তা আমি নিজে খেয়ে বুঝতে পারছি। আপনার মুখে কথা শুই না একটু ভরসা পাইলাম বাবা। আমরা তো শুধু পরিশ্রম কইরা জানি, বাকিটা ভাগ্যের হাতে। কার্তিকদা, আজকে তো দেখি নতুন মেহমান আছে হোটেলে। কি গো বাবু? ও শহর থেকে আইছে, খাওন দাওনের উপর লেখালেখি করে। হ্যাঁ, লেখালেখি করে মানে? সাংবাদিক নাকি? আমাকে হোটেলের কথা পেপারে ছাপাইব নাকি তাইলে? না না কাকিমা, ঠিক সাংবাদিক না, আমি খাবার নিয়ে লিখি। মানুষকে ভালো ভালো খাবারের ভালো ভালো খাবারের জায়গার খবরটা দিই। ও আচ্ছা, তাহলে তো তুমি আমাকে এলাকার খবর এই বড় মানুষ। আমি ভেবেছিলাম মহাজনের লোক আইসা টাকা টাকাটা দিচ্ছে। তোমার তো সব সময় এমনই মনে হয় গো। গত সপ্তাহে ডাক পিয়ন রেও তো তুমি মহাজনের লোক ভাইবা লুকায়া গেছিলা। আরে এবার তো লোকটার হাতে খাতা কলম দেখা ভুল হয়ে গেছিল, স্বীকার করি সেটা। না না কাকা, আমি টাকা তাগাদা নিতে আসিনি, বরং এখানকার খাবারের প্রশংসা করতে এসেছি। এত ভালো ভর্তা ভাত সচরাচর পাওয়া যায় না। তাইলে তো ভালোই হইল বাবা, তুমি একটু বইসো, আমরাও খাইয়া লই। তোমার মতো মানুষের কাছে পাইয়া ভালোই লাগতাছে। তো তুমি কি ভর্তা গেছো আজকে? না খেলে চলবো না, এই হোটেলের আসল জিনিসই তো ভর্তা। হ্যাঁ কাকা, খেয়েছি তো। শুটকি ভর্তা আর বেগুন ভর্তা দুটোই দারুণ লেগেছে। বিশেষ করে ঝালের মাত্রাটা একদম ঠিকঠাক ছিল। ইস, তোমার তো দেখি জীবও চিনা হইয়া গেছে আমাগো খাবারের। কার্তিক দাদা, তোমার হোটেলে তো এখন একজন সমজদার খদ্দের পাইছো দেখি। তা তো দেখতেছি। যতীন ভাই, তুমিও তো বহুদিন ধইরা আমাগো এইখানে খাও, তোমার মতামত কি কত? আমার মতামত তো সবসময় একই থাকে দাদা। তোমার হাতে রান্না ছাড়া তো আমার পেট ভরে না ঠিক মতো। এই বাবুরে দেখা মনে হইতাছে একই দশা হইব। তুলসী, তোমার হিসেবের খাতাটা দেখলাম একটু, বেশ গোছানো করে রাখো তুমি।
এই বয়সে এত ভালো হিসেব রাখা শেখা তো সহজ কথা না। স্কুলে পড়ার সময় থেকেই হিসাবের প্রতি আগ্রহ ছিল আমার। বাবা মায়ের কষ্ট দেখে মনে হতো যদি একটু গুছিয়ে সব রাখতে পারি তাহলে হয়তো লাভ ক্ষতিটা বোঝা যাবে ভালো করে। তোমার এই বুদ্ধিটা কাজে লাগালে হোটেলটা আরো অনেক ভালো চলতে পারতো মনে হয়। শুধু রান্নার স্বাদই না, ব্যবস্থাপনাটাও জরুরি। আপনি ঠিক বলেছেন, কিন্তু আমাদের হাতে তো তেমন পুঁজি নেই কিছু বদলানোর জন্য। যা আছে তাই দিয়েই চালিয়ে যেতে হয় কোনো মতে। ওমা, দেখুন দেখুন, পানি তো বাড়তে শুরু করেছে। জোয়ার আসছে মনে হয়, তাড়াতাড়ি জিনিসপত্র সরাতে হবে। বলুন কি করতে হবে, আমিও সাহায্য করছি। এভাবে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। ওই চেয়ার টেবিলগুলো একটু ভেতরে সরিয়ে দিন তো, আমি চালের বস্তাটা তুলে রাখছি উঁচু জায়গায়। এই জোয়ারটা কি প্রতিদিনই আসে এভাবে? দেখে তো বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে, হঠাৎ করে এত পানি বেড়ে যাওয়াটা। না, প্রতিদিন এতটা হয় না, তবে চাঁদের একটা বিশেষ সময় জোয়ার একটু বেশি আসে। আমরা এই সময়টা মোটামুটি বুঝে যাই এতদিনে। তোমরা তো তাহলে শহরের প্রকৃতির সাথে মিলিয়েই পুরো জীবনটা সাজিয়ে নিয়েছো। শহরে থাকলে এসব বোঝবার সুযোগই হতো না আমার। এটাই তো আমাদের গ্রামের জীবন। প্রকৃতির সাথে মিলিয়ে চলতে না পারলে এখানে টিকে থাকা কঠিন হয়ে যায়। কাকু, আপনাদের কাছে একটা কথা বলা দরকার। আমি আসলে খাবারের উপর লেখালেখি করি এমন একটা পত্রিকার জন্য, যেটা অনেক মানুষ পড়ে। আপনাদের হোটেলের কথা লিখতে চাই। আমাকে এই ছোট্ট হোটেল দিয়ে লেখনের মতো কি আসে বাবা? আমরা তো সাধারণ মানুষ, বড় কিছু করি নাই কোনো দিন। সেটাই তো বিশেষত্ব কাকু। আপনাদের এই সাধারণ জীবনযাপন, রান্নার এই আন্তরিকতা, এটাই তো মানুষ পড়তে চায়। শহরের মানুষ এসব গল্প খুব ভালোবাসে। আমার বাপে শুরু করেছিল এই হোটেল, তারপর আমি ধরছি। কতবার যে ঝড় বৃষ্টিতে সব ভাঙা গেছে, আবার করছি। এই খালের পাড়ি আমার সারাটা জীবন কাইটা গেল। আমরা তো শুধু পরিশ্রম কইরাই বাইসা আসি বাবা। বড় স্বপ্ন দেখার সাহস কোনোদিন করি নাই, শুধু দিন গুজরান করছি একদিন। কাকিমা, আপনাদের এই পরিশ্রমই তো সবচেয়ে বড় গল্প। আমি চাই এই গল্পটা মানুষের কাছে পৌঁছে দিতে। দেখবেন এতে আপনাদের ভালোই হবে। আপনি সত্যিই আমাদের হোটেলের কথা লিখবেন? এটা তো আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের কথা হবে তাহলে। অবশ্যই লিখব তুলসী। তবে একটা কথা জানতে চাই, তোমার নিজের স্বপ্ন কি? এই হোটেলেই থাকতে চাও নাকি আরও কিছু করতে চাও জীবনে? সত্যি বলতে আমার ইচ্ছা আছে হোটেলটাকে আরেকটু বড় করে গড়ে তোলার, নতুন নতুন পদ যোগ করার, কিন্তু বাবা মায়ের চিন্তায় সেসব স্বপ্ন কখনো পূরণ করার সাহসই পাই না। স্বপ্ন দেখাটা তো দোষের কিছু না তুলসী, বরং সেটাই তো এগিয়ে যাওয়ার শক্তি দেয়। তোমার এই বুদ্ধি আর পরিশ্রম দেখে আমার মনে হয় তুমি অনেক দূর যেতে পারবে। আমার এই মেয়েটা সব সময় এমন স্বপ্ন দেখে বাবা। হ্যাঁ, আমরাই হয়তো ওরে যথেষ্ট সুযোগ দিতে পারি নাই এতদিন। না বাবা, তুমি যা পারছো তার চেয়ে বেশি করেছো আমাদের জন্য। আমি জানি তোমার পরিশ্রমের কথা, তাই কখনো অভিযোগ করি না। তুলসী, তোমার এই মানসিকতা দেখে সত্যি মুগ্ধ হচ্ছি। বাবা মায়ের প্রতি এমন শ্রদ্ধা আজকাল খুব কম মানুষের মধ্যেই দেখা যায়। শেফালি, মহাজনের লোক আইছিল, কইয়া গেল আজকের মধ্যেই যদি টাকাটা না দিতে পারি তাহলে হিসেবটা আবার নতুন কইরা বসতে হইব ওদের লগে। এও কি রাগারাগি করছে কিছু, নাহি শুধু মনে কইরাই দিয়া গেল? না না, রাগারাগি কিছু করে নাই, ভদ্র মানুষ। কিছু কইয়া গেল, সময়টা মনে রাখো। কিন্তু আমার মনটা খারাপ হইয়া গেল। এতদিনের চেষ্টা বৃথা যায় কিনা কে জানে। বাবা চিন্তা করো না, আমরা যদি একসাথে বসে হিসাবটা আরেকবার দেখি হয়তো কিছু একটা রাস্তা বের করতে পারবো। কাকু, আমি দুঃখিত, কথাগুলো শুনে ফেলেছি অজান্তেই। এভাবে হঠাৎ করে সমস্যায় পড়াটা সত্যিই কষ্টের। তবে একটা কথা বলি, একটু ভাববার সময় দিন আমাকে। আপনি আবার কি ভাববেন বাবা? এটা তো আমাগো নিজের সমস্যা। সেটা ঠিক কাকু, কিন্তু আমার মনে হচ্ছে এই সমস্যার একটা সমাধান হয়তো আছে। আমাকে একটু সময় দিন, একটা ফোন করতে হবে আমার। আপনি কারে ফোন করবেন বাবা? আমাগো সমস্যায় আপনার এত মাথা ঘামানোর কি দরকার? আপনি শুধু বেড়াইতে আইছেন এখানে। কাকু, আমি শুধু শুধু বেড়াতে আসিনি। এ কদিনে আপনাদের এই হোটেলে এই আন্তরিকতা আমাকে সত্যিই ছুঁয়ে গেছে। একটু চেষ্টা করতে দিন, ক্ষতি তো নেই তাতে। বাবা, উনি যদি সাহায্য করতে চান তাহলে না বলার কি দরকার? আমরা তো নিজেরাও একটা রাস্তা খুঁজছিলাম এতদিন ধরে। ঠিকই তো বলেছে তুলসী, যা হওয়ার হবে, কিন্তু চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই কোনো। আচ্ছা বাবা, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন।
stand in my way. It doesn't matter how much power you obtain, my lord. You'll keep on fighting until you're a monster, incapable of knowing your owns. There are mountains of bodies of our fallen warriors at the front, Takashi. The lands of Tochi cannot be defended by normal means now. Zakuta will only bring devastation on the lands of Tokshi. No matter what happens, I will stop you by any means, even if it costs my life. To save my land, I will seize any manner of heretical strength and destroy everything that stands in my way. Farewell, Takashi. How am I still alive? Or is it afterlife? Fear not, Takashi, for your strong resolve has laid a new path for you. You have been chosen to stand against the Emperor's corruption and ensure the Empire's salvation. Who are you? And how am I to stop the Emperor's corruption? I am but a whisper of destiny, a higher calling. With the aid of powers bestowed upon you, the gift of revival and the skill of magic, you will be able to put a stop on Emperor's dark ambitions. With these powers, I will not fail. I swear to restore honor to my Emperor and protect the peace of our land.
Taku, what are you doing here? Takashi, the Emperor has ordered me to not let anyone enter his dojo. I have been commanded to kill anyone who tries to enter. Taku, I'm your general, and I order you to step aside. The order came from the Emperor, and I'll give my life to fulfill Emperor's command. Anyone who opposes our Emperor shall only know the end of our blade.